আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজাদার আর আমার পরিবারের সবার ভীষণ পছন্দের ফ্রাইড চিজ চিকেন মোমো রেসিপি। উপর থেকে হালকা ক্রিস্পি আর ভিতর থেকে চিজ চিকেনের পুরে ঠাসা, খেতে ভীষণই মজাদার হয়। খুব সহজভাবে আমি বাসায় এটা বানিয়েছি। আর এভাবে যদি আপনারাও এই ফ্রাইড চিজ চিকেন মোমো তৈরি করেন তাহলে বড় থেকে বাচ্চা সবাই ভীষণ পছন্দ করবে। প্রথমে আমি মোমোর ভিতরে যে ফিলিং বা পুরটা থাকে সেটা রেডি করে নিচ্ছি। তার জন্য চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি 250 গ্রামের মতো। এখন এগুলোকে একটা ব্লেন্ডার জারে দিয়ে দিব। তারপর এগুলোকে আমি কিমা বানিয়ে নিয়েছি। এখন একটা বাটিতে দিয়ে দিচ্ছি 1 কাপ গ্রেট করা গাজর কুচি, হাফ কাপ পেঁয়াজ কুচি, হাফ কাপ ফাইন চপ করে নেওয়া পেঁয়াজের পাতা, 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 1.5 চা চামচের মতো ফ্রেশ কালো গোলমরিচের গুঁড়া, 1/3 কাপ চপ করা রসুন কুচি, 2 টেবিল চা চামচ সয়া সস, 1 চামচ বিট লবণ। এখন দিয়ে দিচ্ছি মোমোর ফিলিং বানানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, সেটা হচ্ছে তিলের তেল। তিলের তেল আমি হাফ চা চামচ দিয়েছি। এখন সব কিছু হাতে খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। তারপর এর সাথে দিয়ে দিচ্ছি কিমা করে নেওয়া চিকেন। আর এখানে প্রায় 2 কাপের মতো চিকেন কিমা আছে। কিমাও সবজির সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। নিয়ে চিকেন ফিলিংটা আমি রেডি করে নিচ্ছি। আর এই চিকেন ফিলিংটা দিয়ে কিন্তু আপনি শুধু মোমো নয়, এটা দিয়ে আপনি অন্থন বানাতে পারবেন বা স্প্রিং রোল বানাতেও এই ফিলিংটা আপনার কাজে লাগবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি মোমোর উপরের যে র্যাপার বা আউটার লেয়ার থাকে সেটা তৈরি করে নিচ্ছি। আর তার জন্য একটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। অনেকেই মোমো তৈরিতে শুধু ময়দা ব্যবহার করেন, কিন্তু ময়দার সাথে যদি এভাবে কর্নফ্লাওয়ার মিশিয়ে মোমোর ডোটা বানান তাহলে মোমো খেতে কিন্তু ভীষণই মজার হয়। আর যদি ফ্রাইড মোমো হয় তাহলে কিন্তু এর লেয়ারগুলো অনেক ক্রিস্পিও হয়। তাই চেষ্টা করবেন মোমোর ডো তৈরিতে কর্নফ্লাওয়ার ইউজ করতে। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এই ময়দার মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে মোমোর জন্য আমি পারফেক্ট ডো রেডি করে নিব। পানি একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে পানি মিশিয়ে ডো বানিয়ে নিতে হবে। আর অবশ্যই মোমো বানাতে গরম পানি ব্যবহার করতে হবে, তাহলে ডোটা খুবই নরম হবে আর সহজেই মোমোর শিটগুলো বানিয়ে নেওয়া যাবে। পানির পরিমাপটা আপনারা বুঝে ব্যবহার করবেন। তো আমি এখানে 2 কাপ ময়দা আর হাফ কাপ কর্নফ্লাওয়ারের জন্য 1 কাপ গরম পানি ব্যবহার করেছি, অর্থাৎ 1 কাপের এর থেকে একটু বেশি পানি নিয়েছি। আপনাদের কম বা বেশি লাগতে পারে। গরম পানি দিয়ে মেশাতে যখন ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এই পর্যায়ে হাত দিয়ে খুব ভালো করে মথে নিচ্ছি। ভালো করে মথে একটা স্মুথ ডো বানিয়ে নিচ্ছি। তো ডোটা হয়ে গেছে। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট পর হালকা একটু গুঁড়ো দিয়ে আরও 2-3 মিনিট ধরে ডোটাকে আমি ভালো করে মথে নিচ্ছি। এখন অল্প করে ডো নিয়ে বেলনি দিয়ে বেলে পাতলা রুটির শেপ দিয়ে নিচ্ছি। মোমোর জন্য যে শিটগুলো রেডি করবেন তার জন্য এভাবে এরকম পাতলা রুটি বানিয়ে নিলে সবচেয়ে খেতে বেশি মজার হবে। তাই চেষ্টা করবেন পাতলা রুটি বানিয়ে নিতে। তো আমি এমনভাবে তৈরি করেছি যাতে এক সাইড দিকে ধরলে অপর সাইডের আঙুলগুলো বোঝা যায়। এখন একটা কুকি কাটার দিয়ে গোল গোল করে শেপ দিয়ে মোমোর শিটগুলো তৈরি করে নিচ্ছি। আমি বেশ কয়েকটা মোমোর শিট এভাবে করে তৈরি করে নিয়েছি। এখন একটা করে শিট নিয়ে শিটের মাঝখানে চিকেনের পুর দিয়ে তার উপর যেভাবে করে কিউব করে চিজ কেটে রেখেছি সেটাকে বসিয়ে দিয়ে শিটের মাঝ বরাবর একটু আটকে দিয়ে শাড়ির কুচির ভাঁজ দিয়ে মোমোগুলো বানিয়ে নিচ্ছি। আর এই মোমোর শেপগুলো যে কোনো শেপেই বানিয়ে নেওয়া যায়। তো আমি একটা শেপে বানিয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো শেপ দিয়ে এগুলো বানিয়ে নেবেন। যে যেভাবে পারেন সেভাবে শেপ দিয়ে মোমোগুলো বানিয়ে নেবেন। তো একই প্রসেসে আমি সবগুলো মোমো এভাবে করে বানিয়ে নিয়েছি।
আর এই কয়টা মোমো বানাতে কিন্তু আমার সব পুর লাগেনি, আরও অর্ধেকের বেশি পুর রয়ে গেছে। সেই পুরগুলো দিয়ে আমি আরও অন্থন এবং স্প্রিং রোল বানিয়েছিলাম। এই যে হয়ে গেছে সবগুলো মোমো তৈরি করা। আর এই মোমোগুলোকে এখন স্টিম করে নিলেও হবে। তো আমি যেহেতু আজকে ফ্রাইড মোমো বানাবো, তাই এগুলোকে আমি ফ্রাই করার জন্য প্যানে তেল গরম করে নিয়েছি। আর এই মোমোগুলোকে এখন ডুবো তেলে ডিপ ফ্রাই করে নিলেই হয়ে যাবে দারুণ মজাদার ফ্রাইড চিজ চিকেন মোমো। তো আগে থেকে উল্টে পাল্টে বা নাড়াচাড়া না করে এক পিঠ ভালোভাবে ভাজা হলে অপর পিঠ উল্টে দিয়ে 2-3 মিনিট ধরে ভাজলেই মোমোগুলো রেডি হয়ে যাবে। আর চুলার জালটা মিডিয়ামের মাঝখানে রেখে মোমোগুলোকে গোল্ডেন করে ভেজে নিতে হবে। তো এ সময় হয়তো একটু চিজ গলে বাইরে বের হয়ে আসতে পারে, তাতে কোনো সমস্যা নেই। তো মোমোগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি মোমোগুলোকে তুলে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আর এই মোমোটা আপনি যে কোনো সস দিয়ে পরিবেশন করতে পারেন। তো আমি মোমোগুলোকে ধনিয়া পাতা আর পুদিনা পাতার মেয়োনেজ দিয়ে পরিবেশন করেছি। আর এই ধনিয়া পাতা পুদিনা পাতার মেয়োনেজের রেসিপিটা আমার চ্যানেলে কিন্তু আমি এর আগের ভিডিওতে আপলোড করেছি। এই মেয়োনেজটা খেতে ভীষণই মজার হয়, আপনারা বাসায় তৈরি করে দেখবেন। ইফতারে ভাজা পোড়া বেশি না খেয়ে এইরকম কয়েকটা ফ্রাইড চিজ চিকেন মোমো বানিয়ে পরিবেশন করলে দেখবেন সবাই ভীষণ পছন্দ করবে। বিশেষ করে আমার হাজবেন্ডের তো খুবই পছন্দের এই মোমোগুলো। এখন আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন ভিতরে চিজগুলো কিন্তু কিভাবে গলে গেছে। তো মাশাআল্লাহ ভীষণই মজার হয়। তাই দেরি না করে আজই বানিয়ে ফেলুন মজাদার চিকেন চিজ মোমো। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।